আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম করছি লার্ন উইথ একের নতুন ভিডিওতে। আমি আব্দুল কাদের তোমাদের সাথে আছি। তো অনেকদিন পর আসি আজকে আবারও ছোট্ট একটি টপিক নিয়ে। এই টপিকে একটা শর্টকাট দেখাবো। এই শর্টকাটের মাধ্যমে তুমি এসএসসি থেকে শুরু করে ইন্টার অ্যান্ড অ্যাডমিশন পর্যন্ত কভার করতে পারবা। এখানে আমি দেখাবো যে ম্যাথগুলা খুবই অল্প সময় সাপেক্ষের জন্য, যেহেতু শর্ট ভিডিও বানানোর ইচ্ছা পোষণ করছি। তো বেশি প্র্যাকটিস দেখাবো না, আমি যে মেথডটা দেখাবো এই মেথড দিয়ে অনেকগুলো প্র্যাকটিস করলে দেখবা যে খুব শর্ট টাইমে সলিউশন করে ফেলতেছো। এটা আসলে বটেও আসে এবং এমসিকিউ আসে, বাট তুমি যদি বটে আসে তুমি উত্তরটা কনফিডেন্টলি শর্টকাট ইউজ করে করে আসতে পারবা, এবং এমসিকিউ আসলে তো হইলই, খুব খুব দ্রুত তুমি অ্যান্সারটা করতে পারবা। তো আজকে করাবো আসলে ফিজিক্সের একটি টপিক। এই টপিকটা হচ্ছে তোমার এসএসসিতে গতি চ্যাপ্টারে আছে, এবং হচ্ছে এইচএসসিতেও গতি চ্যাপ্টারে আছে, এবং বল চ্যাপ্টারেও ইনক্লুড এই টপিকটা হচ্ছে বুলেট ও তক্তার ম্যাথ। তো কথা না বাড়ায় শুরু করে দিই। এখানে লিখে রাখছি বুলেট ও তক্তা। তো বুলেট ও তক্তার একটু বেসিক যদি দেই, মানে শর্টকাট যাওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখলে হয়তো বা জিনিসগুলো ইজি হবে। আমি শুরু করি যে ধরো নেই, এটা ধরো একটা দেয়াল, এটা ধরো একটা দেয়াল। এই দেয়ালের একটা বুলেট দিলাম, একটা বুলেট ছুড়লাম, সরি একটু একটু ভাড়া টাইম নিচ্ছি। ধরো এটা বুলেট, এটা হচ্ছে বুলেট। এই বুলেটের বেগ ধরলাম যে, বুলেটের বেগটা ধরলাম ইউ। কি ধরলাম ভাই? বুলেটের বেগটা ধরলাম ইউ। এই ইউ বেগে একটা বুলেট আমি দেওয়ালে ছুড়লাম। ইউ বেগে ছোড়ার পর বুলেটটা ধরো এইটুকু দূরত্ব অতিক্রম করলো। কি করলো ভাই? বুলেটটা ছুড়লাম, ছোড়ার পর এইটুকু দূরত্ব অতিক্রম করলো। এইটুকু দূরত্বের দিলাম, নামটা দিলাম ধরো ডি। এই গুলিটাই ডি পর্যন্ত এই দেয়ালে গেল। এটা আরেকটা দেয়াল, এই দেয়ালে হিট করলো। হিট করার পর এই দেয়ালে হিট করার পর একটু ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ইনশাল্লাহ সব বুঝে যাবা। হিট করার পর এই বুলেটটাই ধরো এই দেয়ালে গেল এবং কিছু বেগ হারালো। ইউ আদি বেগে গেল, যাওয়ার পর এই দেয়ালে হিট করার পর একটু বেগ হারালো। সেই হারানো বেগটা মান বা এখানকার শেষ বেগটা হবে ইউ ডিভাইডেড বাই এন। এই বেগটা অর্জন করার পর আমার প্রশ্ন এখন হচ্ছে যে গুলিটা আর কত দূরত্ব অতিক্রম করবে। ধরো এইটুকু দূরত্ব অতিক্রম করবে। যদি অতিক্রম করে, এই গুলিটা যখন, আমি বোর্ডটাই নতুন তাই হচ্ছে একটু সময় লাগতেছে, তোমরা যদি একটু বোঝো দেখবা যে টাইম বেশি লাগবে না ইনশাল্লাহ। এইটুকু দূরত্ব অতিক্রম করছে আগে, তো গুলিটি বেগ হারানোর পর যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে এইটুকু দূরত্বকে আমি দিলাম এস। মানে আমার প্রশ্নটাই হচ্ছে যে গুলিটি বেগ হারানোর পর কতটুকু আর দেওয়ালে প্রবেশ করবে, সেই পরিমাণটা হচ্ছে এস। আর বেগ এখানে যখন গুলিটা এই দেয়ালে গেল, দ্বিতীয় দেয়ালে গেল, তখন গুলির শেষ বেগ হলো জিরো, বা আমি ধরো এখানে দিলাম যে জিরো। তাহলে আমার এই এসটা আমি বের করব কিভাবে? দেখো, এটা জাস্ট একটা শর্টকাট, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। শর্টকাটটা তোমাকে যদি করায়, মানে ম্যাথ দিয়ে প্র্যাকটিস করা, ইনশাল্লাহ আরও সহজ হবে। দেখো ম্যাথটা আমি করাচ্ছি। সূত্রটা যে এটা হচ্ছে সূত্র বা ফর্মুলা। এটা একবারে অন্তস্থ ছোটস্থ করে ফেলো, কারণ এই ম্যাথটা তোমার খুবই লাগবে। এটা হচ্ছে ফর্মুলা। এই টাইপ ম্যাথগুলো জাস্ট এই একটা ফর্মুলা দিয়ে তুমি কভার করে দিতে পারবা। আচ্ছা, এটা গেল। তো এখন ম্যাথে
একটু ম্যাথে দেখায়। এই যে ম্যাথ তোমাদের সহজ করার জন্য ম্যাথটা লিখে রাখছি। দেখো ম্যাথটা কই আসে, আমি তো এগুলো ম্যাথ একটাও বানাই নাই বললামই। দেখো বুয়েট 13-14-তে এবং 12-13-তে আসে, রাজশাহী বোর্ড 19-এ আসে। এটা এইচএসসি থেকে নিছি, বাট এসএসসি বলো, এসএসসি দেখবা যে এরকম অনেক টপিক আছে, তুমি গতি চ্যাপ্টার খুললেই দেখবা যে কোশ্চেন ব্যাংকে ভরে গেছে। তো দেখো এখানে কি বলছে, একটি বুলেট লক্ষ্যবস্তু 3 সেমি ভিতরে প্রবেশ করতে তার বেগ অর্ধেক হারায়। আচ্ছা কি বলছে, বেগ অর্ধেক হারায়, আর এখানে 3 সেমি ভিতরে প্রবেশ করতে। ভাই 3 সেমি বলতে কি বোঝায়, দেখো ডি এর মান, এই যে আমার কতটুকু ঢুকছে এটা হচ্ছে ডি এর মান, তাহলে কি এটা 3 সেমি হবে ডি এর মান, তাহলে ডি হচ্ছে 3 সেমি। এখন প্রবেশ করতে তার বেগ অর্ধেক হারায়। শুরুতে আমার বেগ কি ছিল ভাইয়া, শুরুতে আমার বেগ ছিল ইউ, এবং প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হারায়, মানে কি ভাইয়া অর্ধেক হারায়, ইউ ইন্টু হাফ। তার মানে কি আদি বেগের অর্ধেক বেগ হারায়, তার মানে ইউ ডিভাইডেড বাই 2। এখন ভাইয়া আমার তো শর্টকাটে কি জানি, আমার শর্টকাটে কি লাগবে, এস ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। কতটুকু প্রবেশ করবে, কতটুকু প্রবেশ করবে সেটা হচ্ছে এস, তাহলে আমার জানা লাগবে ডি, আমি জানি এন জানা লাগবে। এখন বেগ অর্ধেক হারায়, আমার এই সূত্রে দেখো, এই সূত্রে ইউ ডিভাইডেড বাই এন ফরম্যাটে আমার আনতে হবে। তাহলে দেখো তো ভাইয়া এটা ইউ আর এন, আমি যদি এটাকে বলি ইউ ডিভাইডেড বাই এন, এই ফরম্যাটে আসছে কিনা দেখো তো, চলে আসে কিন্তু। তাহলে এখানে কি এন ইকুয়াল টু 2, মানে যেটা থাকবে সেটা দেখো এন ইকুয়াল টু 2 কিভাবে বের করবা, মানে এন এর মানটা কিভাবে বের করবা। তাহলে আমি দিলাম ডি এর ডি কত 3 সেমি, আর হচ্ছে এন এর মান 2 স্কোয়ার মাইনাস 1, তার মানে কত 3, তাহলে 1 সেমি। দেখো কত সহজে এবং কত শর্টকাট, কত অল্প সময় তুমি শেষ করতে পারবা। এটা আসছে কোথায় দেখছো, বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বুয়েটে চলে আসে ম্যাথটা। এই ম্যাথটা তুমি যদি বুয়েটে এই টাইপে করে আসো কোনো প্রবলেম নেই, বাট এসএসসির জন্য এসএসসির বটে যেহেতু আসে, বটে আসলে তো প্রসেসটা আলাদা, বাট এমসিকিউ এই যে এমসিকিউ আসলে জাস্ট এই শর্টকাট দিবা, এবং বটে শিওর হওয়ার জন্য তোমার উত্তরটা হয়েছে কিনা সেটাও তুমি এটা দিয়ে মিলে নিতে পারবা। তো এটা ক্লিয়ার হলো কিনা। আচ্ছা আরেকটা ম্যাথ আছে মেবি, দাঁড়াও, হ্যাঁ আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটি করলে আসলে ইনশাল্লাহ বুঝে যাবা। তো দেখো একটু বুলেট, এটা দেখো একটি বুলেট দেওয়ালের ভিতরে 2 ইঞ্চি ঢুকাবার পর 1/3 বেগ হারায়, বুলেটটি দেওয়ালের ভিতর আর কতটুকু ঢুকবে, এখানেও তাহলে ডি ইকুয়াল টু 2 ইঞ্চি বা 2 ধরো দিলাম 2 ইঞ্চি। এখন ঢুকাবার পর যে বেগ হারায়, তাহলে কতটুকু বেগ হারালো সেটা আমার এন এর মান। আমার শুরুতে ছিল কি, শুরুতে ছিল ইউ, এবং বেগ যখন হারায় তখন তার বেগ কত হয়, ইউ ইন্টু 1 ডিভাইডেড বাই 3, তাহলে কত হইল 3 ইউ মাইনাস ইউ ডিভাইডেড বাই 3। এটা লসাগু করলে কি হবে ভাইয়া, 2 ইউ ডিভাইডেড বাই 3, তাই আসছে না, হ্যাঁ এটাই। তো আচ্ছা এখন ভাইয়া, এখন এখানে যে ভুলটা করবা তোমরা, এখানে দেখো এই 3টাকে তোমরা এন ধরে নিবা, যেটা নয়। কারণ দেখো ইউ আমার সবসময় সূত্রে কি ছিল, ইউ আমার কি ছিল, ইউ ছিল ফ্রি, ইউ এর সাথে কিছু ছিল না। তাইলে ইউ এর সাথে যদি কিছু থাকে সেটাকে আমি কি করব, সেটাকে নিচে নামানোর ব্যবস্থা করব। এটা যদি নিচে নামাই তাহলে কি হবে ভাইয়া, লসাগুটা মেবি ভুল হয়েছে একটু নাকি, দেখো তো ঠিক আছে। আচ্ছা 3 মাইনাস ইউ 2 ইউ ডিভাইডেড বাই 3, হ্যাঁ ঠিক আছে। এটা তাইলে হবে না, এটাকে যদি আমি ইউকে ফ্রি করি তাহলে কি হবে ভাই, ইউকে যদি ফ্রি করি জাস্ট 3 ডিভাইডেড বাই 2, এইটা 2টা নিচে নামাই দেবো, এইটা হবে এন এর মান। ইউটা ফ্রি করলাম, তারপরে এন এর মান। এখন সূত্র কি হবে ভাই, এস ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1, ডি এর মান কত 2, এন স্কোয়ারের মান কত একবারে দিই 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 1। এগুলা ক্যালকুলেশন ইজি আছে, তোমরা পারবা ইনশাল্লাহ। 2 9 4 4 5 5 4, এটা যদি একবারে করি তাহলে 2 4 বাই 5 ইকুয়াল টু 8/5। এটা তোমার ক্যালকুলেটর আমার কাছে আছে, বাট যাই হোক এটা তোমরা করে নিও, এইটাই অ্যান্সার। তাহলে দেখো কত সহজে এবং কত শর্টকাট নিয়মে এগুলো করা যায়। এগুলো টাইম বেশি নেওয়া যাবে না, এগুলাই হচ্ছে তোমার টার্ম কার্ড। এগুলো যত আগায় যাবা, এই শর্টকাটগুলো যত প্র্যাকটিস করবা দেখবা তত অন্যদের চাইতে আগায় গেছে, এবং এমসিকিউ হবে নির্ভুল। তাহলে ভাই
আরও শর্টকাট শিখতে এবং কোন টপিকে শর্টকাট চাও সেটা জানাও ভাইয়াকে, এবং ভাইয়ার সাথেই থাকো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।